মেয়েদের শরীরকে একটা ছেলের ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্য কোনো মেয়েকে ভালো না লাগে। প্রকৃত পুরুষরা সবসময় এক নারীতেই আসক্ত থাকে। স্বামী গরিব হলে মেয়েদের একটা লাভ থাকে, তা হলো তাদের স্বামী অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে। আর সবার কপালে ভালোবাসা সয় না, তাই স্বামী গরিব হওয়াই ভালো। বিয়ে করলে রাগী মেয়েদেরই করা উচিত, কারণ রাগী মেয়েদের মন অনেক নরম হয়। ৯৯% মেয়ে স্বামীর অবহেলার শিকার হয় শুধুমাত্র একটি কারণে, আর সেটা হলো স্বামীর অবাধ্যতা। কোনো নারী যদি স্বামীর কথা না শোনে তাহলে সে নারীর উপর থেকে তার মন উঠে যায়। ফলস্বরূপ তারা অবহেলা পেতে শুরু করে। কেউ তোমাকে পাত্তা না দিলে তুমি তাকে এড়িয়ে চলো, এমন ভাব করো যেন তুমি তাকে চেনোই না। দেখবে সে উচিত শিক্ষা পেয়ে গেছে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন। কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে। চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্ব মূল্য বোঝে কতজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার এমন কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ দিয়ে আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ।